আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো ইতালিতে খ্রিস্টানদের সবচেয়ে ধর্মীয় যে উৎসব বড়দিন, সেই উপলক্ষে মাসব্যাপী যে তাদের উৎসব বর্ণিল আলোকসজ্জা, তাতে একটু ঘোরাঘুরি। তা বন্ধুরা সঙ্গেই থাকবেন। আপনাদের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। এখন আসলে সন্ধ্যা। আসলে আমাদের মুসলমানদের যে সময় হিসাবে এখন কিছুক্ষণ হলো মাগরিবের আজান দিয়েছে। এখনও দেখুন অন্ধকার সেভাবে নেমে আসে নাই। আকাশ থেকে এখন যেন আলো ঝরছে। কিন্তু তারপরেও বর্ণিল যে আলোকসজ্জাগুলো সেগুলো ফুটে উঠছে। অন্ধকার যত হবে এগুলো আরও বেশি ফুটে উঠবে। আমরা এখন একটা সড়ক দিয়ে হাঁটছি। দেখুন এই সড়কটা আসলে একসময় গাড়ি চলত, কিন্তু এই বেশ কিছুদিন হলো এই সড়কটাতেও এইভাবে সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে। শুধুমাত্র হাঁটার জন্য বিভিন্ন গাছ এবং এইভাবে বিভিন্ন পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। এর পাশেই আসলে এই মাসব্যাপী মেলা হবে। পুরো ডিসেম্বরের মাস জুড়ে এখানে মেলা হবে। দেখুন এখানে অস্থায়ী দোকান, শুধু এই ১ মাসের জন্য এভাবে অস্থায়ীভাবে ঘর তৈরি করে বিভিন্ন খাবারের দোকান, বইয়ের দোকান, বিভিন্ন খেলনার দোকান এগুলো আসলে বসেছে। দেখুন ইতালিয়ানরা ওরা তাদের বাচ্চা, পরিবার-পরিজন এখানে ঘুরতে আসছে, কেনাকাটা করছে। তবে লোকজন একটু কম। তবে এই মেলাটা বেশি জমবে আপনার ২০ তারিখের পরে। আসলে ২৫ তারিখ হলো এদের সেই ধর্মীয় যে দিনটা, বড়দিন, এই আরকি। যাই হোক বন্ধুরা, তারপরেও আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আমরা এখন চলে এসেছি আরেকটা সাইডে। এই সাইডটা আসলে আমি যে শহরে আছি, শহরের নাম হচ্ছে পেসকারা। এই পেসকারার এই জায়গাটায় একটা নির্ধারিত স্থান। এই শহরের যত বড় বড় উৎসব, শুধু বড়দিন না, এদের উৎসব অনেক অনেক উৎসব, যা ফেস্তা নামে পরিচিত। এই উৎসবগুলো এই জায়গাটাতেই হয়। তা আমরা সেখানে চলে এসেছি। তা দেখুন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা কৃত্রিম সার্ফিং করার জন্য। এর নিচেই মনে হচ্ছে বরফ, আসলে বরফ কিন্তু ফ্রিজিং সিস্টেম। মানে এটা অস্থায়ী, শুধু এই ১ মাসের জন্য। এখানে এই শিশু বাচ্চারা, একটা নির্দিষ্ট বয়সের ছেলেপেলে, তারা এখানে সার্ফিং করছে। যে সার্ফের যে জুতা আছে সেগুলো পরে। এইখানে আসলে প্রতি আধা ঘন্টার জন্য গত বছর আমি দেখেছি ১৫ ইউরো নিয়েছে। আধা ঘন্টার জন্য ওই জুতা দিয়ে দিবে এবং আধা ঘন্টা এইভাবে করতে পারে। কিন্তু এবছর কত রেট জানি না। তবে এটা দেখতে ভালোই লাগে। এটা যখন আরও অন্ধকার নামবে তখন সুন্দর লাগবে। দেখুন শিশু বাচ্চারা কত সুন্দর এখানে সার্ফিং করছে। নিচে কিন্তু বরফ। এখানে আমরাও পারি, যে কেউ আসলে এখানে ভাড়া দেওয়া হয়। এটা একটা বিজনেস। এটা ইতালির বিভিন্ন শহরে আছে। ওখান থেকে চলে এসেছি দেখুন একটা জায়গায়। এখানে দেখুন এই যে সান্তা মারিয়া, তাদের একটা যেন মোটর র্যালি, বাইক র্যালি হচ্ছে। তারা সান্তা মারিয়ার সাথে মোটর বাইক নিয়ে একটা র্যালি হচ্ছে। মানুষ সেটা উপভোগ করছে, তারা তাদেরকে আনন্দ দিচ্ছে। দেখুন সেই বাইকগুলোও খুব বর্ণিলভাবে সাজিয়েছে। ক্রিসমাস তিরি, ৩০ বছর তিরি, সেগুলো আছে গাড়ির পিছনে। দেখুন সাথে অনেক গাড়িতে ২ জনও আছে। মানে এটা আসলে আনন্দ দিতেছে। পুরো মাস ঘুরে এসে এইভাবে চলবে। ইতালির বিভিন্ন শহরে, প্রায় প্রতিটি শহরে এগুলো হয়। এই মাস ঘুরে তারা এইভাবে উৎসব উদযাপন করবে। যেহেতু তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব এই ক্রিসমাস। তার জন্য প্রতিটা শহরেই এমন উৎসব উদযাপিত হয়। আমি যেহেতু পেস্কারা শহরে আছি, আমি সেটাই আপনাদের দেখাতে পারছি। আবার চলে আসলাম সেই মেলার জায়গাটাতে, যেখানে বললাম যে মেলার জন্য যে স্টলগুলো, দোকানগুলো বসেছে, সেইখানে আসছি আমরা। তা দেখুন এখানে বিভিন্ন এই শোপিস, বাচ্চাদের, ছোট বাচ্চাদের, এই যে এখানে, এরপরে পাশেই এর ফোয়ারা। আসলে ঘুরতে ভালো লাগে। তবে প্রচণ্ড শীত এখন, এটার জন্য আসলে লোকজন তুলনামূলক বেশ কম। তারপরও হচ্ছে আপনার, যেহেতু খ্রিস্টানদের যে ধর্মীয় উৎসব বড়টা, এই বড়দিন, সেটা হচ্ছে আপনার ২৫ তারিখে। আসলে তখন হয়তো ২০ তারিখের পর থেকে লোক সমাগম আরও বেশি হবে, কারণ প্রত্যেকেই তো কাজ আছে, ছুটি তো এখনও সেইভাবে শুরু হয় নাই। সম্ভবত ১৯ তারিখ থেকে এদের যে সরকারি ছুটি ঘোষণা হবে, ১৯ তারিখ থেকে আসলে এরা সেভাবে আরও উৎসব বেশি উদযাপন করবে। তখন এই রাস্তাঘাটে প্রচুর প্রচুর লোক দেখা যাবে। কিন্তু এই মাস ঘুরেই মেলা চলে। দেখুন বিভিন্ন স্টল বসেছে এখানে, বিভিন্ন পণ্যের, খাবারের দোকান থেকে শুরু করে সব ধরনেরই পণ্যের স্টল এখানে আছে। তা আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখাচ্ছি। তা বন্ধুরা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে যখন উৎসব আরও বড় আকারে হবে, আরও ১ সপ্তাহ পর, তখনও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব।
এখন আসলে একটু অন্ধকার হয়ে গেছে, যার জন্য আলোকসজ্জাটা একটু ফুটে উঠেছে। শীতের জন্য লোকজন হয়তো একটু কম। দোকানও হয়তো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, কারণ শীতের সময় তো যদি বেচা বিক্রি না হয় তখন তো আসলে দোকান খোলা রাখবে না। আমরাও আসলে বাসায় ফিরে যাব। দেখুন, অনেক পণ্যের আসলে স্টল এখানে বসেছে। এটা মাসব্যাপী এই দোকানগুলো চলবে। ১ মাস পরে এই দোকানগুলো থাকবে না, ১ মাস পর। দেখুন, খাবারের দোকান, বিভিন্ন চকলেট, মিষ্টি এই ধরনের দোকান। পরিবার পরিজন অনেকে এসেছে, যার যার শিশু বাচ্চাদের নিয়ে এসেছে। তবে তুলনামূলক লোক অনেক কম। তা যাই হোক বন্ধুরা, আমরা এখন একটা আবাসিক এরিয়ায় ঢুকবো। সেখানে একটু বর্ণিল আলোকসজ্জা খুব পছন্দ হয়েছে, আপনাদের দেখাবো। এই দেখুন, এটা একটা আবাসিক এরিয়াতে তাদের যে ছোট্ট গলি, যেগুলো গলির ভিতরে এইভাবে তারা আলোকসজ্জা করেছে। এই পুরো মাসব্যাপী এইভাবে এই আলোকসজ্জা থাকবে। তো এই পাশ দিয়েও হাঁটা চলাফেরা অনেকে করছে। দেখুন কত সুন্দর আলোকসজ্জা করেছে, আমরাও হাঁটছি। তা দেখে ভালোই লাগছে। তা যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।